আমি আজকে নিয়ে এসেছি চকলেট, বাটারস্কচ, তারপরে এখানে আরো একটা চকলেট আছে, অরেঞ্জ, রেড ভেলভেট, ওটা বাটারস্কচ আর রসমালাই। ওখানে আমার কেক আরো আছে, যেহেতু টেবিলে জায়গা হচ্ছে না, নিচে রাখা আছে আর আপনি কি। কি এগুলো সব কত পাউন্ডের? এগুলো সব আমার 1.5 পাউন্ডের। 1.5 পাউন্ড। জি। আপনি এটা কি পিস হিসেবে বিক্রি করছেন নাকি পুরাটা সহ? পুরোটাও বিক্রি করছি, আবার পিস হিসেবেও বিক্রি কত করছি। করে পিস নিচ্ছেন? পিস 100 টাকা করে নিচ্ছি। জি আচ্ছা, আপনার এই চকলেট কেকে কি আসলে চকলেট মেইনটেইন করেন? জি 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 অবশ্যই। যেমন আমাদের চকলেট কেক বানাতে কোকো পাউডার লাগে, আমি হার্শিসের কোকোয়া পাউডারটা ব্যবহার করি, ওটা খুব এক্সপেন্সিভ এবং আমরা মোস্ট অফ দ্য হোম বেকাররা এটাই করে থাকি, মানে হার্শিসটাই ইউজ করি। আমি একজন প্রফেশনাল বেকার, আমি গত 2 বছর যাবত এরকম বাসা থেকে এরকম মানে হোম বেকিং করছি। একটা কেকের দাম হচ্ছে এখানে 800 করে রাখছি। আচ্ছা, কেকের সাইজ তো আমরা দেখতেছি ছোট জি বাকিদের তুলনায়, তাহলে 800 টাকা কেন রাখছে? আচ্ছা, এখানে কথা হচ্ছে যারা হোমমেড কেক খায় এবং যারা বানায় তারা বলতে পারবে যে 800 টাকায় 1.5 পাউন্ডের কেক সেল করা অনেকটা কষ্ট হয়ে যায়। হ্যাঁ, যেহেতু এখানে ধরেন নর্মাল বেকারির থেকে মানে হোমমেড কেকগুলো সবসময় এক্সপেন্সিভ জিনিস এবং কোয়ালিটিফুল জিনিস মেনটেন করা হয়, সেই ক্ষেত্রে আসলে কিছুটা প্রফিট হয়। বলবো না যে 1.5 পাউন্ডে খুব প্রফিট হয় না, কিছুটা হলেও প্রফিট হয়, যেহেতু অনেকগুলো নিয়ে আসি সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা প্রফিট থাকে। ওনার কারণে ভাইরাল হয়েছে ওই যে ট্যাগ লাইন হোমমেড কেক, দ্যাটস দ্য মেইন রিজন যে মানুষ ধরেন হোমমেড কেক খেতে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া।